আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আবারও আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। অবশ্যই আপনাদের ভালো লাগবে, তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বিস্কুট বা ডিমের পিঠা, যেটাই বলেন না কেন খেতে কিন্তু অসম্ভব মজাদার। তো আমি এখানে রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, হাফ চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ রান্নার তেল। এখন আমি একটি হ্যান্ড বিটারের সাহায্যে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো ভালোভাবে না গলিয়ে যায় ততক্ষণ পর্যন্ত ফেটিয়ে নিতে হবে। এখন আমি এখানে দিয়ে দেব একটু ভ্যানিলা এসেন্স সুন্দর ফ্লেভারের জন্য। এটি অপশনাল, না দিলেও হবে, তবে ডিমের কাঁচা গন্ধটা যাতে না থাকে এর জন্য আপনারা গোলমরিচের গুঁড়া দিতে পারেন। আর এখন আমি এখানে দিয়ে দেব 1 কাপ আটা, আর হাফ চা চামচ দিয়ে দেব বেকিং পাউডার, আর 3 টেবিল চামচ গুঁড়া দুধ। অবশ্যই গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু স্বাদটা ভালো হয়। এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। একটু পাতলা হলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, পরে একটু একটু করে আটা দিয়ে একটা নরম ডো তৈরি করে নিতে হবে। শক্ত হলে কিন্তু বিস্কুটগুলো ভালো হবে না, আর খেতেও মজা লাগবে না। দেখুন কত নরম হয়েছে। এখন হাতে তেল মেখে নিয়ে বিস্কুটের একটা শেপ দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করতে পারেন। আমি এভাবে করে নিয়েছি। সবগুলো বিস্কুট আমি এভাবে করে বানিয়ে নিয়েছি। আমি যেহেতু বিস্কুটগুলো ওভেনে তৈরি করব, তাই এখানে ট্রেতে একটু তেল মেখে নিচ্ছি। এখন বিস্কুটগুলো সুন্দর করে ট্রেতে সাজিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু এগুলো চুলায়ও ভাজতে পারেন। একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে হালকা গরম হলে এর মধ্যে বিস্কুটগুলো দিয়ে লো হিটে ভেজে নিতে হবে। আর যদি কেউ ওভেনে তৈরি করতে চান তাহলে 180 ডিগ্রি টেম্পারেচারে 20 মিনিট টাইম সেট করে দিলেই হয়ে যাবে। আমার কিন্তু 20 মিনিটই লেগেছে। আমার বিস্কুটগুলো হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। বিকেলে চায়ের সাথে কিন্তু জমে যাবে। তো রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।